দেখতে কালো ছিলাম, ভেবেছিলাম মরার পরে শাকচুনি হয়ে দেখবো সবাই আমার মতো দেখতে, কিন্তু এখানেও দেখি সবাই আমার তুলনায় দেখতে ভালো। কি কালো শাকচুন্নি, সকাল সকাল আয়নায় নিজের মুখ দেখে বিড়বিড়িয়ে কি বলছো? কি আর বলবো, নিজেকে নিজের দুঃখের কথা শোনাই। শাকচুন্নি হয়েও আমি সবার থেকে আলাদা। তোমরা সবাই নীল, সবুজ, আর আমি একাই কালো। এটাই তো ভালো, মানুষ তো তোকে দেখে বেশি ভয় পায়, সাথে অন্য শাকচুন্নিরাও তোর থেকে সাবধানে থাকে। ভালো আর কোথায়, যখন মানুষ ছিলাম তখন সবার সাথে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু গায়ের রং কালো বলে কেউ আমার সাথে মিশতে চাইতো না। আর এখনো গায়ের রং ভিন্ন বলে কেউ আমার সাথে মিশতে চায় না। কি বলতে চাই না? আমি কি মিশি না তোর সাথে? হ্যাঁ, তুই আমার একমাত্র বন্ধু, যে আমার গায়ের রং দেখে নাক ছিটকায় না। তুই সবসময় আমার পাশে থাকবি কিন্তু। হ্যাঁ, যতদিন আমরা শাকচুনি হয়ে বেঁচে আছি ততদিন আমি তোর বন্ধু থাকবো। যাক, তাও তোর কথায় ভরসা পেলাম। কালো শাকচুন্নি গাছের ডালে বসে প্রতিদিন এক সুন্দরী মেয়েকে তার অনেকগুলো বন্ধু বান্ধবের সাথে গাছের নিচ দিয়ে যেতে দেখতো। একদিন, যেখানে আমার জন্য একটা দুইটা বন্ধু বান্ধব বানানোই প্রায় অসম্ভব, সেখানে এই মেয়ে প্রতিদিন এত বন্ধু বান্ধব কোথা থেকে পায়? না, এর সুখ আর আমার সহ্য হচ্ছে না। একটা দিন শুধু তোকে একা পাই, তারপর তোর খবর আছে। ইস, আজকে আমার কপালটাই খারাপ। মার জন্য আজ বেশি আগে আগে বের হতে হয়েছে বলে আমাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। এখন এই গাছের নিচে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই, যেখানে ওরাই প্রতিদিন আমার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করে। এদিকে মেঘ না চাইতেই বৃষ্টি। সেদিনই সুযোগ খুঁজলাম ওকে একা পাওয়ার জন্য, আর আজকে সেই সুযোগ নিজ থেকে আমার হাতের মুঠোয় চলে আসলো। যাক, আর দেরি করা যাবে না। কেউ এসে পড়ার আগে মেয়েটাকে টেনে গাছের উপরে তুলি। কে কে আমার হাত ধরে গাছের উপরে টেনে তুলছে? ছাড়ো বলছি আমাকে। আমি তোকে টেনে তুলেছি, ছাড়ার জন্য তো তোকে এখানে আনিনি। ওমা, কি ভয়ানক একটা ভূতনি! ভূতনি যে এমন ভয়ানক হয় সেটা আগে জানা ছিল না আমার। আমাকে প্রাণে মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি শাকচুন্নি, আর হ্যাঁ, আমার মতো ভয়ানক শাকচুন্নি তুই আর কোথাও খুঁজে পাবি না। অন্য শাকচুন্নিদের ভেতরেও আমি সবচেয়ে বেশি ভয়ানক। অনেক আনন্দে তোর বন্ধু বান্ধবদের সাথে এতদিন জীবন কাটিয়েছিস তুই। আজ থেকে তোর সব আনন্দ শেষ। এবার আমার হাতে মরার পালা তোর। দাঁড়াও দাঁড়াও, আমাকে মারার কি তোমার শুধুই একটা কারণে তাহলে, যে আমি আমার বন্ধুদের সাথে অনেক আনন্দে জীবন কাটাতাম? হ্যাঁ, আমি সারা জীবন বন্ধু বান্ধব ছাড়া কাটিয়েছি। আমার নিজের পরিবারের লোকও আমার এই কালো চেহারার জন্য সবসময় আমাকে অপমান করত, কথা শোনাতো। এই শাকচুন্নি সমাজের শাকচুন্নিরাও আমার এই কালো চেহারার জন্য আমাকে দেখে ভয় পায়, আমার সাথে মিশতে চায় না। তাই বলে তুমি আমাকে মারবি? আমাকে মেরে তোমার কি লাভ বলো? অনেক লাভ। তোকে মারলে আমাকে প্রতিদিন আমার গাছের নিচে তোর বন্ধুদের সাথে হাসাহাসি করতে দেখতে হবে না, তাই আর হিংসাও লাগবে না। আমি আর তোমার গাছের নিচে আমার বন্ধুদের সাথে হাসাহাসি করব না। এবার আমাকে ছেড়ে দাও। না, তুই আমার গাছের নিচ দিয়ে হাসাহাসি করতে করতে না গেলেও অন্য কোথাও তো ঠিকই আসবি। তোর কথা যতবার আমার মনে পড়বে ততবারই আমার মেজাজ খারাপ হবে। এর থেকে তোকে মেরে ফেলাই উত্তম। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? আমি যদি তোমাকে মানুষ আর শাকচুন্নি দুই দলের সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দেই, তাহলে তো আর তোমার আমাকে দেখে হিংসে লাগবে না। তুই কি নিজের জীবন বাঁচানোর জন্য এখন আমাকে মিথ্যে বলে বোকা বানাতে চাইছিস? না না, আমি একদম সত্যি কথা বলছি। আমি যদি আমার কথা না রাখতে পারি, তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি আমাকে মারতে পারো। আমাকে মারার আগে একটা সুযোগ দাও। ঠিক আছে, বল তাহলে আমাকে কি করতে হবে? আপাতত কিছুই না, আমাকে আজ শুধু সুস্থভাবে বাসায় যেতে দাও। কাল আমি ঠিক এই সময়ে তোমার সাথে দেখা করতে আসব। কাল আসবি তো? যদি না আসিস? হ্যাঁ, জানি তুমি আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি কাল এই সময়ে আসব। তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। ঠিক আছে, যা। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। কাল আমাকে বেশিক্ষণ অপেক্ষা করাস না। আচ্ছা, আমি তাহলে আজ আসি। পরের দিন শাকচুন্নি গাছ
গাছের ডালে বসে তোমার জন্য অপেক্ষা করতে থাকলো। তমা তার হাতে অনেকগুলো জিনিস নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে শাকচুন্নিকে ইশারা দিয়ে বলল তাকে গাছের উপরে তুলতে। এত কি নিয়ে এসেছিস? তোকে টেনে তুলতে তো আমার জীবন বেরিয়ে যাচ্ছিল প্রায়। এগুলো হচ্ছে তোমাকে মানুষের মতো সাজানোর জিনিস। তোমার চোখ দুটো বন্ধ করো এখন। কি মারছিস এত মুখে? কাশি বেরোচ্ছে। চোখ খোলা যাবে না, তাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে। হলো এবার? আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? হয়েছে, এবার আয়নায় দেখো তোমাকে কেমন লাগছে। এটা কি আমি? চোখে ভুল দেখছি না তো? আমি দেখতে এত সুন্দর? এই সবই হচ্ছে মেকআপের কারসাজি। এই নাও, এই জামাটাও পরে এসো, তাহলে তোমাকে একদম আমার মতো ফুটফুটে সুন্দর লাগবে। আচ্ছা যাই, পরে আসি। তোমাকে তো একদম চেনাই যাচ্ছে না। কে বলবে যে তুমি আসলে মানুষ নও, একজন শাকচুন্নি? এখন কি সবাই আমার সাথে কথা বলবে, আমার বন্ধু হতে চাইবে? কেন চাইবে না? অবশ্যই চাইবে। একটু পরে আমার বন্ধুরা এখানে আসবে, তখনই তুমি বুঝবে আমি ঠিক বলছিলাম কিনা। চলো গাছের নিচে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করি। আমার ভয় করছে। তুমি তো এলাকার সবচেয়ে ভয়ানক শাকচুন্নি, তোমার আবার কিসের ভয়? ওরা যদি টের পেয়ে যায় আমি আসলে একটা কুৎসিত শাকচুন্নি, তারপর আমাকে অপমান করে, কেউ তোমাকে কিছু বলবে না। আমি তো আছি। এবার চলো। তোর সাথে এই মেয়েটা কে? দেখতে তো বেশ সুন্দর। হ্যাঁ, ওকে এই গ্রামে আগে দেখেছি বলে তো মনে হয় না। ও আমার খালাতো বোন রেখা, কদিনের জন্য এখানে বেড়াতে এসেছি। তাই তো বলি, ও দেখতে এত সুন্দর কিভাবে? তোর বোন বলে কথা। তুমি কি আমাদের বন্ধু হবে? সত্যি তোমরা আমাকে তোমাদের বন্ধু বানাতে চাও? কেন চাইবো না? তোমার মতো সুন্দরী মিশুক মেয়ের সাথে কে না বন্ধুত্ব করতে চাইবে? ঠিক আছে, আমিও তোমাদের বন্ধু হতে চাই। আজ থেকে আমরা সবাই তাহলে বন্ধু। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করব। আমার অনেকগুলো বন্ধু থাকার শখ এতদিনে পূরণ হলো। শাকচুন্নি তার নতুন বন্ধুদের সাথে সারাক্ষণ খেলা করার পর অবশেষে তার গাছে ফিরে এলো। তমাও তার পিছন পিছন গাছে উঠলো। আবার কি? আমি এমনিতেই অনেক ক্লান্ত, এখন আর আমাকে জানাতে আসিস না। আজ জীবনে প্রথমে তো মজা করলাম। ও মা, আমি কি বলেছিলাম ভুলে গেছো? কি বলেছিলি? আমি শুধু তোমাকে মানুষ না, শাকচুন্নিদের সাথে বন্ধুত্ব করাতেও সাহায্য করব, তাই তোমাকে সাজাতে এসেছি। আবার? আচ্ছা দেখি কেমন সাজাস তুই। মানুষ তো ভালোই সাজাতে পারিস, এবার দেখি শাকচুন্নি কেমন সাজাস। ঠিক আছে, তোমার চোখ বন্ধ রাখো, আমি না বলার আগ পর্যন্ত খুলবে না। হলো তোর? আর কতক্ষণ? এবার চোখ খোলো। আরে বাহ, তোর হাতে তো দেখি জাদু আছে। একদম সাধারণ শাকচুন্নিদের মতো সাজিয়েছিস আমাকে। দেখতে হবে না তোমাকে? যাও, এবার তুমি তোমার এই জামাটা পাল্টে আগের জামা পরে শাকচুন্নিদের সাথে বন্ধুত্ব করো। আমার কাজ আজ আপাতত এখানেই শেষ। বাড়ি চলে যাচ্ছিস? তোর দেখা কবে পাবো আবার? কালকেই। আমার বন্ধুরা তোমাকে অনেক পছন্দ করেছে, তাই কালই আবার তোমার সাথে দেখা করতে চেয়েছি। সত্যি তোর কারণে আমার সারা দিনটা ভালো কেটেছে, সারা রাতটাও ভালো কাটবে আশা করি। আচ্ছা, তুমি অন্য শাকচুন্নিদের সাথে দেখা করতে যাও, আমি আসি। সাবধানে যাস। যাই, আমি গিয়ে দেখি তোমার জাদু এবার কাজ করে নাকি। একটা শাকচুন্নি আমাদের কাছে আসছে। ওকে আগে এলাকায় কখনো দেখেছি বলে মনে পড়ে না। দেখার কথাও না, আমি এখানে নতুন
চোখে ভাবাচ্ছি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত যত শাকচুন্নি দেখেছি তার মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। সত্যি বলছো তোমরা? তোমাদের প্রশংসা শুনে আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। মিথ্যা কেন বলবো? তুমি এসেছো ভালোই হয়েছে। আজ আমরা নতুন আরেকটা সঙ্গী পেলাম। এখন থেকে আমরা তিনজন বন্ধু। হ্যাঁ, বাকি সবাই এক দলে আর আমরা তিনজন আরেক দলে। তুমি আমাদের বন্ধু হবে না? কেন হব না? অবশ্যই হব। তমা মেয়েটা ঠিক কথাই বলেছিল। ওর কারণে আজ আমার বন্ধুর অভাব নেই। শাকচুন্নি সারাদিন আর সারা রাত ব্যস্ত সময় কাটাতো তার নতুন বন্ধুদের সাথে। তার দিনকাল বেশ ভালোই কাটছিল। শাকচুন্নির পুরনো বন্ধু আসলে একদিন তার সাথে দেখা করতে। তুই তো তোর নতুন বন্ধুদের নিয়ে আমার কথা ভুলেই গেছিস। তোকে আর তোর কাছে পাওয়াই যায় না। সারাদিন সেচেগুচে ঘুরে বেড়াস। আরে না, কি যে বলিস। তুই আসিস, এক সময় আগের মতো দুজন গল্প করব আবার। থাক, তোর তো আমার কথা মনেই পড়ে না। তুই তোর নতুন বন্ধুদের সাথেই গল্প কর। আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি চললাম। শাকচুন্নি, আমি চলে এসেছি। চলো তোমাকে তৈরি করে দেই। আয়, উপরে আয়। দেখ দেখ, ওই মেয়েটা দেখতে কত কালো আর কুৎসিত। আমি নিশ্চিত ওর সাথে কেউ মিশতে চায় না। হ্যাঁ, অমন ভূতের মতো দেখতে মেয়ের সাথে কে বন্ধুত্ব করতে চাইবে? এমনও তো হতে পারে ও মানুষ হিসেবে আমাদের চেয়ে অনেক ভালো। ভালো হলেই কি, চেহারার সৌন্দর্যই হচ্ছে আসল। আমি দেখতে অমন হলে তোমরা আমার সাথেও বন্ধুত্ব করতে না, তাই না? ওর সাথে তোমার তুলনা? কোথায় ও দেখতে ভূতনির মতো আর তুমি দেখতে পরীর মতো। না, আমি দেখতে ওর চেয়েও ভয়ানক। এই দেখো আমার আসল চেহারা। ভূত, পালাও পালাও। এ কি করলে তুমি শাকচুন্নি? সবাই তো দৌড়ে পালালো। এখন আমি ওদেরকে কিভাবে কি বোঝাবো? কিছু বোঝাতে হবে না। এভাবে নকল চেহারা দিয়ে নকল বন্ধুত্ব আর কতদিন? আজ তুমি শেষবারের মতো আমাকে শাকচুন্নি সাজিয়ে দাও। এরপর থেকে তুমি মুক্ত। আমি আর তোমাকে হিংসা করে মারতে চাইবো না, কারণ আমি বুঝে গেছি এমন নকল অনেক বন্ধু থাকার চেয়ে আসলে একটা বন্ধু থাকা ভালো। ঠিক আছে, এসো। কালো শাকচুন্নিকে নিয়ে কি ভাবো না তোমাদের? শাকচুন্নিতে চেহারা খারাপ হয় তা তো জানি, কিন্তু ও তো সবার সেরা। ওর আশেপাশেও ঘেঁষতে চাই না আমি। ওর শরীরের সাথে ঘষা লেগে যদি আমিও অমন কালো হয়ে যাই, তখন কি হবে? হ্যাঁ, আরেকটা শাকচুন্নি আছে না, যে কালো শাকচুন্নিকে ওর বন্ধু বলে। ও হচ্ছে সবচেয়ে বড় বোকা। আমার মনে হয় কালো শাকচুন্নি ওকে বশ করেছে। আমি হচ্ছে সে কালো শাকচুন্নি যাকে তোমরা এত ভয় পাও। আর ওকে আমি বশ করিনি। সবাই যে তোমাদের মতো নিচু চিন্তা ভাবনা করে না, এটা মেনে নিতে তোমাদের কষ্ট হয় বলেই এসব বলো তোমরা। তোমাদেরকে আমার আশেপাশেও যেন আর না দেখি। কালো শাকচুন্নি তার পুরনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো করলো। তার বন্ধুত্বপূর্ণ স্বভাব দেখে অন্য শাকচুন্নিরাও তার সাথে বন্ধুত্ব করলো। তমাও তার ভালো বন্ধু হয়ে